সবারই তো সন্তান বল। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটা নতুন ভিডিওর সাথে আমি হাজির হয়ে গেলাম। আমি আলো অলস ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম। তো অনেক দিন পর একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা টিছনাগুলো পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও। দাঁড়াও প্লিজ তোমরা লাইক করে দিও, তবে যেও যদি এই বৌদির ভিডিও যদি একটু ভালো লাগে তোমরা একটা করে লাইক করে দিও। তো ঘুম থেকে উঠে হাত পা তো জানোই কিরম ম্যাচ করে। তা কী করবো বলো, কাজকর্ম তো করতে হবে, কাজকর্ম তো বাদ দিলে হবে না। তো যাই হোক, আমি এখন বেরিয়ে যাব। তো দেখো ফাইনালি বাজারে বেরিয়ে গেছিলাম, আর বাজার থেকে আমি বাড়ি ফিরছি, যাওয়াটা দেখাতে পারিনি। তো মানে হাতে 3-4টে ব্যাগ ভর্তি বাজার, আর কি বাজার নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। আর বাইরে তোর ওই গেটে তালা মারো তো, খুল नहीं रहा है क्यों? बाजार का बैग उठाओ, अंदर में रख के आओ। যাচ্ছে দাঁড়া। ঘুম থেকে ওঠার পর বাজারে যাওয়ার নাম শুনলে না গায়ে জ্বর চলে আসে। তো ফাইনালি বাজারে প্রচুর আজকে রোদ ছিল। তো কী করবো, কষ্ট করে বাজারটা করে নিয়ে আসতে হবেই বলো। তো মেয়েকে বললাম গেট খোল, মেয়ে গেট খুলে দিল। আমি আগে থালা বের কর, আগে আমাকে মানে কি বলবো মাছগুলোকে বের করি। কেন আগে না আমি বাজারে গেলে আগে মাছ বাজারটা আগে করে নিই, তারপরে সবজি নিই। তার কারণে কি হয় জানো তো, মাছগুলো নিচে তাও 3-4টে ব্যাগ নিয়ে যাই, তো অনেকক্ষণ হয়ে যায়। ওই জন্য আমি আগে তাড়াতাড়ি করে বললাম যে তোরা আগে থালা দিয়ে মাছ মাংসটা বের করি। তো এখানে অনেক দিন ধরে বাটা মাছ খেতে ইচ্ছা করছিলো, তো এখানে এক হাতের বাটা মাছ নিয়েছি, সাথে এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছ, একদম এক হাতের ইলিশ মাছ। এখন বর্ষাকাল, ইলিশ বলে কথা। তো এখানে বেশি করে একটু ইলিশ নিয়ে নিয়েছি, সাথে খাসির মাংস নিয়ে নিয়েছি। আর এক রকমের মাছ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কাতলা মাছ। এই মাছটা এত বড় ওজনের মাছ ছিল না, কি বলবো, নেই 7 থেকে 8 কেজি ওজনের মাছ ছিল। মানে ওখান থেকে কেটে আমি 1.5 কেজির মতো নিয়ে এসেছিলাম, বেশি নিইনি। আর আমাদের সবথেকে ফেভারিট যেটা দেখো, মাছের তেল। এই তেল হলে আমাদের ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, মাছগুলোকে আমি সব বের করব, আর এক করে কিন্তু আমি ধুয়ে রেখে দেবো। এখানে আছে কাতলা মাছ, খাসির মাংস, বাটা মাছ আর ইলিশ মাছ, 4 রকমের মাছ নিয়ে এসেছি। তো মাছগুলোকে ধুয়ে একদম ফ্রেশ করে দেখো আমি এখন ডিপে রেখে দেবো। এই ফ্রিজটা নেওয়ার পর কি হয়েছে জানো, আমার মাছ মাংসর কোনো টেনশান নেই। মানে একসাথে তুমি এখন নিয়ে আসো না, 10-15 কেজি নিয়ে এসে ফ্রিজে স্টোর করে দাও, কোনো অসুবিধা না। আর সবথেকে ভালো লাগে ওই যে বরফ রাখার যে জায়গাটা দেখছো, সঙ্গে সঙ্গে এটা ঘোরালে টুকটুক করে বরফ পড়ে যায়, কোনো ঝামেলা না। আগের ফ্রিজটায় কী হতো না, ঠুকে বের করতে হতো। তো যাই হোক, ওখানে মাছগুলো প্যাক করে দিয়ে আসার পরে এখানে আমি চলে এসেছি বাজার বের করতে। কেন মাছ মাংস যদি স্টোর হয়ে থাকে না, বাজার আস্তে আস্তে এবার রান্নাবান্না করি না, কোনো হ্যাপা নেই। তো আসার পর আগে চা বিস্কুট এগুলো খেলাম, জল খেলাম, তারপরে দেখো বাজার বের করতে বসে গেছি। তো এখানে সব থেকে বের করলাম কচুরলতি। আমাদের এত ভালো লাগে কি বলবো, কচুরলতি। চিংড়ি মাছ আনতেই ভুলে গেছি। সাথে কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা, আনারস, আর একটা যে লাউ, টমেটো, উচ্ছে, যা বাজার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে বেগুন, ওহ মা গো, আজকে বেগুন এত সস্তায় পেয়েছি, 100 টাকা করে বেগুন, তার অর্ধেক দামে বেগুন পেয়েছি। ভাবো তাহলে কত সৌভাগ্য আমার যে আজ আমি এত সস্তায় বেগুন পেয়েছি। এখানে 1 কেজি শসা আর পটল নিয়ে এসেছি। আর এই যে কাঁচকলা না, বাটা মাছ দিয়ে ঝোল খেতে চুমো আমার হেভি লাগে, বাটা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল খেতে। আর শসা আমার রেগুলার, মানে আমি আনাতেই থাকি, শসা ছাড়া আমার চলে না। তো যাই হোক, এখানে আদা রসুন এই ছিল আজকের বাজার। ওখানে আছে এত টাটকা ব্রেড নিয়ে এসে, এগুলো ডিম টোস্ট খেতে না দারুণ লাগে। তারপর এগুলো সব গুছিয়ে গাছে তরকারি কাটতে বসবো। তো ফাইনালি দেখো এখানে তরকারি কাটতে বসে পড়েছি। আলু পেঁয়াজ আলাদা রেখে দিয়েছি। এখানে করবো যে বেগুন কেটেছি না ঝিরি করে বেগুন, ওটা দিয়ে মাছের তেল করব। আর এই যে উচ্ছে কাটছি, উচ্ছেটা ভাজবো। আর করব কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। লাউ করবো না, লাউ ফ্রিজে ঢুকিয়ে দেবো। কচুরলতিটা দুপুরবেলা যখন ফ্রি থাকবো না, তখন কচুরলতিটা বেছে রাখবো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ফুল ব্লগ ভিডিও আপলোড করছি, তোমরা প্লিজ দেখো, ঠিক আছে। আর এই দেখো কাতলা মাছের পেটিটা দেখো থল করছে। বড় মাছ নিলে তো এই হয়, খেয়ে খুব মজা। আর কাতলা মাছের এটা পুরোটা তেল আমাকে দিয়ে দিয়েছে, এত টাটকা ছিল না যে কি বলবো। তো সবজি ফবজি সব কাটাকুটি হয়ে গেছে, এক করে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে বেলা 1:30, এখনও রান্না হয়নি, তোর ভাতটা হয়েছে।
তো এখানে মাছ বসিয়ে এই দেখো ভাত হয়ে গেছে, দেখেছো? মাছ বসিয়ে দিলাম আর এদিকে মাছের তেল বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে সব ভাত কিনেছি, আজকে আর কিচ্ছু রাঁধতে পারিনি গো। মাছের তেল আর ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর উচ্ছে ভাজা, এই ছিল আজকে দুপুরের মেনু। ছোট্ট একটা ভিডিও, যদি তোমাদের একটু ভালো লাগে, বৌদির ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার করো, কমেন্ট করো, ভিডিওগুলো দেখো। এর থেকেও দারুণ দারুণ ব্লগ আমি তাহলে তোমাদের মাঝে শেয়ার করবো। দেখো ভিডিও করতে গায়ে লাগে না, ভিডিও যদি করার এত এই ব্লগ ভিডিও না অনেক ঝামেলা, একটু একটু করে ক্লিপ জুড়ে যদি এডিট করে ছাড়িয়ে তোমরা যদি না দেখো কতটা খারাপ লাগে।